আপু আপনি কি ভালো আছেন? হ্যাঁ আমি ভালো আছি। আচ্ছা একটা কথা জিজ্ঞেস করবো? বলেন। আপনার কি বিয়ে হয়েছে? না। আপনার তো বিয়ে হবে নাকি? জি। মানে আপনার যে ভবিষ্যৎ বর হবে তার ভিতরে কি যোগ্যতা থাকছেন? তার যোগ্যতা না থাকলে হবে, গাড়ি বাড়ি থাকলে হবে, আর মাসে ইনকাম 1 কোটি টাকা থাকবে। মানে তার যে 1 কোটি টাকা স্যালারি হবে মাসিক, তা সে আপনাকে কেন বিয়ে করবে? তাই আমার রূপ জীবন বেশি, এই জন্য। আপনি যে বিষয়টা জানেন? কেন রে? রূপ দেগুনের কথা বললে তারাই ধরে যারা ভালো মেয়েরা না। জি। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। একটা ভুল। আচ্ছা দিল্লু, বর্তমানে মনে করো এই যে ইনকাম কোন সাইড থেকে বেশি করা যায় রে? এই যেমন টিকটক থেকে। ও টিকটকে জি। ইনকাম বেশি হয় তো? জি বস। আচ্ছা ক্যামেরা ধরো। আচ্ছা অ্যাকশন। ভালো কথা না এক নাম ভাই ব্লাদার। মাথা ঘুরতেছে আমার রে। আয় হয়েছে তো? হ্যাঁ, হয়েছে। আপলোড দে ভিডিওটা। হ্যাঁ বুঝো। বসো। দিলো জি বস। আনোটো এভাবে বসে থাকলে চলবো না। জি। ভিডিওতে ভিউজ কত লাগছে দেখ দেখি। 3টা। এই এমনি তো আজীবন মনে করো বেশি ইনকাম করতে পারবো না, এখন মনে করেন এমনি তো হবো না। জি বস। জি বস, আমার কাছে একজন পীরবাবার সন্ধান আছে যে টিকটকে বেশি উন্নতি করবে। ও আচ্ছা জি। তাহলে চল চল। দেখি। Dime si tú sola en la cama te toca. কি তোর সেই পীর বাবা? হ্যাঁ। আরে দেখা তো পীর বাবা কম ভণ্ড বেশি মনে হয়। যাই হোক, কোনো ব্যাপার না। তোমার কি সমস্যা? আমার সমস্যা হইতেছে কি তোমার বর্তমানে উন্নতির কিছু সাইড লাগবে, মনে করেন টিকটকে কিছু উন্নতির সাইড পাইতেছি না। একটা ভিডিও আপলোড দিছি তা এবার 3টা ভিউজ হয়েছে। আমার কাছে একটা সাইড আছে, সাইডটা যদি তুমি করো তাহলে ভালো হবে। কি সাইড? সেটা আগে ছিল সেলুন, এখন চলতেছে বউ ব্যবসা। ব্যবসা করতে হবে আমার এই। আচ্ছা ঠিক আছে, ভালো থাকেন। হ্যাঁ যাইতে এলি। আচ্ছা আসি। এই জিল্লু, জি বস। আমার তো এখন বউ ব্যবসা করতে হবো, তার মানে কি এখন আমার বিয়ে করতে হবো। জি বস। বুঝছি, তা এখন যাই চল। চলো। বর্তমানে বেশি ইনকাম করতে গেলে কাপাতে হয় টিকটকের ফড়ু, আর টিকটকের ফড়ু কাপাতে গেলে জায়গা জায়গায় একটা মানুষের লাচ্ছি। তাই তো এবারে চলে এসেছি টিকটকের ফড়ু কাপাতে, আমি নতুন বউ ব্যবসায়ী। হ্যালো গাইস, এতদিনে আমি একাই ভিডিও করছি, তার জন্য আমার ভিডিওতে ভিউ হয় নাই। তার কারণে এবারে চলে আসছি তোমাদের ভাবিকে নিয়ে, বিয়ে করে চলে এসেছি এবার ভিডিও বানাতে। সো এবার মনে করো না তোমাদের ভাবিকে আমি হিজাব ছাড়াই দেখাবো। তার কারণে সবাই কমেন্টে অনেক অনেক কমেন্ট করছে যে ভাই বিয়ে করে বউটা দেখান। তার কারণে আমি আপনাদের বিয়ে করেছি, কিন্তু বউ দেখাবো ঠিক আছে, কিন্তু আমি হিজাব ছাড়া দেখাবো না। আমি আবার অস্থির বাঙালি। এই দেখো গাইস, তোমাদের ভাবিকে নিয়ে এসেছি আমার কাছে। এখন মনে করেন হিজাব ছাড়া মনে করেন দেখামো, হিজাব মনে করেন না হিজাব ছাড়া দেখামু। এখন মনে করেন হিজাব সহ দেখেন। হ্যাঁ এটা ভিডিওর ভিউ করে দিলে ওয়াও, ভিউজ অনেকগুলো পেয়েছি কিন্তু লাইক পাইনি, এখানে চলে যাই। সব গাইস এতদিনে বুঝতে পেরেছি তোমাদের ভালোবাসা, এখন আমি ভিউ পেয়েছি ঠিকই কিন্তু লাইক পাই নাই বেশি। এই কারণে এবারে লাইক পাওয়ানোর আশায় এবার তোমাদেরকে ভাবির কাছে নিয়ে এসেছি আমি। এবারে মনে করেন লাইক কম পাইছি, এখন দেখতেছি তোমাদের মানে মন টন মইরা গেছে, তোমাদের ভাবিকে হিজাব ছাড়া দেখতে ইচ্ছা চেয়েছেন, অনেকে কমেন্ট করেছেন। তার জন্য আমি আর তোমাদের ভাবিকে হিজাব ছাড়াই দেখাবো। চলো দেখি। তো গাইস এই হচ্ছে তোমাদের ভাবি, তোমার ভাবিকে মানে ব্যাগ ছাড়া করো বলতে গেলে হিজাব খুলেই ফেলো, দেখো সবাই কি হয়। সব গাইস তোমাদের ভাবির
হিজাব ছাড়া দেখছো, এবার ঠিক আছে। সব গাইস, তোমাদের এত এত ভালোবাসা আমি বুঝতে পারলাম, এতদিনের লাইক বেশি হচ্ছে কিন্তু মাগার শেয়ার হয় নাই। আমি এবার শেয়ার চাই, শেয়ার নিতে পছন্দ করি, তার জন্য এবার তোমাদের ভাবিকে আনবক্সিং করার জন্য চলে এসেছি। এবার দেখতে পারবেন তোমাদের ভাবি রিয়েল গেঠা। চলো দেখি গাইস, তোমাদের ভাবিকে এবার আনবক্সিং করবো, চলো দেখ। শার্টটা খুলো তো। দেখেছো, ঠিক আছে, এবার বেশি বেশি করে শেয়ার করো। এবার চলে যাই গাইস, এবার আমি তোমাদের মাঝে চলে যাচ্ছি, বিদায় নিচ্ছি, সামনের ভিডিওতে আবার দেখা। সো গাইস, এবারে ভিডিওটা কেমন হচ্ছে সবাই জলদি জলদি কমেন্ট করে জানিয়ে দাও। আর পারলে মনে করেন সামনের বার কাকে রোস্ট করবো এটা ভালো করে বলে দাও। এবারে দেখো সামনের বার কি ধামাকা নিয়ে আসি, কাকে রোস্ট করতে হবে শুধু এটা বলে দাও। ওকে, হাই গাইস, টাটা, চলে যাই। А есть под Оренбургом фонтанчик с черным дельфином. И в жизни видеть лишь раз его доводилось. Всем тем, кто проходили его мимо, фонтанчик.